বানিয়ে নিতে পারেন। পাসপোর্ট সাইজের ছবি বানানোর জন্য প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের অ্যাডোবি ফটোশপে, সেইখান থেকে ফটোটি ওপেন করে নেবেন। আমি ফটোটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে আপনারা ব্যাকগ্রাউন্ডটি আনলক করে দিবেন। আনলক করে রেক্টেঙ্গুলার মার্জিন টুল সিলেক্ট করে এখান থেকে অল্টার আইপি দ্বারা এটাকে ক্রপ করে নেবেন। অল্টার আইপি দ্বারা ক্রপ করে এখান থেকে আপনি ইমেজ সাইজে চলে যাবেন। ইমেজ সাইজে গিয়ে আপনার ইমেজ যে সাইজটা প্রয়োজন সেটা দিয়ে নেবেন। আমি উইডথ দিচ্ছি 1.5 এবং হাইট দিচ্ছি 1.6 এবং রেজুলেশন 300। তারপর বন্ধুরা এখানে ক্যানভাস সাইজে চলে যাবেন। ইমেজ সাইজ দেওয়ার পরে ক্যানভাস সাইজটা খুব জরুরি। ক্যানভাস সাইজ হলো 1.5 উইথ আর হাইট হলো 1.9। ক্যানভাস সাইজ আমার দেওয়া হওয়ার পরে আমি এটাকে একটু টার্ন করে নেব। আপনারা অল্টার টি দ্বারা এটাকে একটু ট্রানজেকশন করে নেবেন। ট্রানজেকশন করলে এটা একটু ছবিটা সাইড দ্বারা নিয়ন্ত্রণ হবে। সাইড দ্বারা এটা সম্পূর্ণভাবে সাইডটা ভরাট হয়ে যাবে। তারপর আপনারা অল্টার আইপিতে এটা আবার ক্রপ করে নেবেন, তাহলে পিছনের অংশটা কেটে যাবে। পিছনের অংশটা কাটার পরে আপনারা পেন টুল দ্বারা ছবিটির ব্যাকগ্রাউন্ডটি মার্ক করে নেবেন। পেন টুল দ্বারা মার্ক করার সময় অবশ্যই আপনারা একটু ছবির পিছনের সাইডে রাখবেন, যাতে ছবিটি পিছনের সাইডটা একটু বেশি কাটে, কিন্তু বাইরের সাইডটা যাতে একদমই না থাকে। তো আমি পেন টুল দ্বারা এটি খুব সহজেই মার্ক করে নিচ্ছি। মার্ক করার সময় বন্ধুরা আপনার পেন টুলটা যতটুকু টানবেন, তারপরে অল্টার বাটন প্রেস করে মাউস ড্র্যাগ করে ওটা পিছনের দিকে নিয়ে আসবেন, তাহলে পেন টুলটা বাঁকিয়ে যাবে না। নতুনদের ক্ষেত্রে সমস্যা হয়, পেন টুল দিয়ে মার্ক করার সময় পেন টুলটা বাঁকা হয়ে যায়, তারা ঠিকমতো মার্ক করতে পারে না। তো যেখানে আপনি টান দিবেন আপনার পরবর্তী পিছনে নিলে সেটা আপনার অল্টার বাটনে প্রেস করে আপনার মাউস ড্র্যাগ করে সেটা পিছনে নিয়ে যেতে পারবেন। আপনার ছবিটা মার্ক হয়ে গেলে আমি এখানে ছবিটা মার্ক করে নিচ্ছি। ছবিটা মার্ক হলে আপনার যেখান থেকে শুরু করবেন পেন টুল সেখানে গিয়ে শেষ করবেন। তারপর কন্ট্রোল ইন্টার বাটন প্রেস করে ছবিটি মার্ক করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি লেয়ার সৃষ্টি হয়েছে। লেয়ার হওয়ার পরে আপনারা অল্টার আইপি দ্বারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেবেন। অল্টার ব্যাক স্পেস প্রেস করবেন এবং অল্টার কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করবেন। ব্যাক স্পেস প্রেস করলে আপনার হবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হলে আপনার যে ব্যাকগ্রাউন্ড প্রয়োজন সেটি দিয়ে নেবেন। তারপর আপনি এখানে ব্লোয়ার টুল দ্বারা হালকা ব্লোয়ার করে নেবেন, তাহলে আপনার হার্ডনেসটা থাকবে না। ব্লোয়ার করলে এখানে আপনার যে হার্ডনেসটা থাকে সাইডের যে ওই যে হার্ডনেসটা থাকবে না। এটা আপনি ব্লোয়ার করে নিতে পারেন খুব সহজেই। এটি ব্লোয়ার করলে আপনার যে ছবির যে হার্ডনেস দেখতে পাচ্ছেন হার্ডনেসটি চলে যাচ্ছে। আমি এটা ব্লোয়ার করে নিচ্ছি। তারপর এখানে আপনি শার্প টুল ব্যবহার করে এখানটি একটু কালো করে দিতে পারেন। হেয়ার একটু কালো করে দিচ্ছি আমি। হেয়ার কালো হলে আপনি এটাকে ইমেজ সাইজ অথবা ক্যানভাস সাইজে গিয়ে আপনি ক্যানভাস সাইজ দিয়ে নেবেন A4 সাইজে। আমি এখানে উইডথ দিচ্ছি 8.5 এবং হাইট দিচ্ছি 11.5। তো এটা A4 সাইজে হয়ে গেল। এখন বন্ধুরা আপনি এটাকে মাউস ড্র্যাগ করে উপরে নিয়ে যাবেন। উপরে নিয়ে এটাকে এখন যতগুলো প্রয়োজন অল্টার বাটন প্রেস করে মাউস ড্র্যাগ করলে এখানে আপনার যতগুলো প্রয়োজন ততগুলো ছবি আপনি বানিয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ছবি আমি বানিয়ে নিচ্ছি। আপনার যত কপি প্রয়োজন তত কপি আপনি বানিয়ে নিতে পারবেন। এখানে আপনার অল্টার বাটন প্রেস করে মাউস ড্র্যাগ করে আপনি নিচে নিয়ে আসবেন, তাহলে আপনার ছবির লেয়ারগুলো সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি ছবিগুলো সাজিয়ে নিচ্ছি। ফটোশপের ক্ষেত্রে একটা বিষয় গুরুত্বপূর্ণ, আপনার ইমেজ সাইজটা জরুরি। আর প্রিন্ট দেওয়ার ক্ষেত্রে বন্ধুরা দেখতে পাচ্ছেন সেন্টার করে নিচ্ছি। প্রিন্ট দেওয়ার সময় আপনারা অবশ্যই হাই মোডে প্রিন্ট দিবেন। এখানে প্রসেসে গিয়ে প্রপার্টিস থেকে অবশ্যই হাই মোডে প্রিন্ট দিবেন, তাহলে আপনার ছবির কোয়ালিটি খুব ভালো আসবে। তারপরে আমি একটু দেখাচ্ছি আপনারা কীভাবে দেবেন। আমি প্রিন্ট দিব না, শুধু জাস্ট একটু দেখাচ্ছি হাই মোডে প্রিন্ট দিবেন। এখন বন্ধুরা আপনার হাই মোডে যদি প্রিন্ট না দেন তাহলে এটি আপনি সেভ করেও রেখে দিতে পারেন। সেভ করার জন্য আপনার ফটোশপ থেকে কন্ট্রোল অল্টার এস বাটন প্রেস করলে দেখুন বন্ধুরা, কন্ট্রোল অল্টার এস বাটন প্রেস করলে এখানে আপনার সেভ অপশন